বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। পবিত্র মাহে রমজান মাসে ইফতারের পর এরকম এক কাপ চা হলে খুবই ভালো লাগে। তো আমি আজকে চা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। ভাববেন চা বানানো আর শেয়ার করতে হয় কিনা, তো আমি চা বানাই শেয়ার করব এই কারণে। এই যে যে দুইটা কাপ দেখতেছেন, এগুলো খুবই সুন্দর কাপ। তো এগুলো সৌদি আরব থেকে এনেছে। তা আমি খুলবো আর আপনাদেরকে দেখাবো। একটা কাপের প্যাকেট আমি অলরেডি আগে খুলে ফেলেছি, এখন আরেকটা খুলে দেখাচ্ছি। নতুন জিনিস দেখলে আমার খুবই ভালো লাগে, আমার না সবারই ভালো লাগে নতুন জিনিস। তো এই যে কাপ খোলা হয়ে গিয়েছে, এই যে সুন্দর করে আমি খুলে নিলাম। কাপগুলো আমার এত পছন্দ হয়েছে, এই যে প্লেটগুলো আরো বেশি সুন্দর। এবার আমি চুলাতে চলে যাই। চুলায় আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো একটু হালকা গরম হয়ে গিয়েছে, এবার আমি দুধ পাউডার মিশিয়ে নিচ্ছি। যে দুধ পাউডার মেশানো হয়ে গিয়েছে, দুধ এবার ব্লক আসলে আমি চা পাতা দিয়ে দিব। এই যে আমি 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আমি চাগুলো এবার ভালো করে সিদ্ধ করে নিব। দুধ চা একটু ভালো করে চুলায় সিদ্ধ করতে হয়। এই যে খুব সুন্দর কালার হয়েছে, এবার আমি কাপে নিয়ে নিয়েছি। এই যে এবার চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিচ্ছি কারণ আমরা চিনি বেশি খাই না। তো চিনিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সত্যি ইফতারের পর এরকম এক কাপ চা হলে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে আর অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।